আদম আলাইসাল্লামকে যদি স্মরণদ্বীপ বর্তমান শ্রীলঙ্কা জাবালে নূরে নিক্ষেপ করা হয় থাকে, তবে ধরে নিতে হবে যে নিশ্চয়ই সে যুগে স্মরণদ্বীপ আরব ভূমি হতে পৃথক ছিল না। এখন পৃথিবীর বড় বড় ভূখণ্ড তথা মহাদেশগুলি যেভাবে বিচ্ছিন্ন অবস্থায় আছে, আদম আলাইসাল্লামের সময় সম্ভবত পৃথিবীর বাস উপযোগী স্থান কাছাকাছি অবস্থায় ছিল। একটি বংশের লোকজন একটি বাড়িতে বসবাস শুরু করে, কিন্তু আস্তে আস্তে যখন বংশ বিস্তার লাভ করে তখন এক বাড়িতে আর হয় না, তারা আলাদা আলাদা বাড়িঘর করে বসবাস শুরু করে। তাতে তারা পরিবেশ দূষণ থেকে মুক্তি পেতে পারে। তেমনি পৃথিবীর একটি ভূখণ্ডে কেন্দ্রীভূত ছিল এবং এর উপরে বসবাস ছিল মাত্র একটি পরিবার। যখন এই পরিবারটি থেকে কোটি কোটি পরিবার সৃষ্টি হলো, তখন পৃথিবীর প্রকৃত মালিক তার বাড়িটিকে ভেঙে কয়েকটি বাড়িতে তথা মহাদেশ ভাগ করে দিলেন, যাতে সুষ্ঠু পরিবেশ ও সুস্থ আবহাওয়া বসবাস করতে পারে। তাই আদম আলাইসাল্লামকে যদি শ্রীলঙ্কার জাবালে নূরে নিক্ষেপ করা হয়ে থাকে তবে তাহলেও হতে পারে, তবে ওই শ্রীলঙ্কা তখন বর্তমান অবস্থানে ছিল না, নিশ্চয়ই তা আরব ভূমি সংলগ্নে ছিল। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আদম ও হাওয়া পৃথিবীতে অবতরণের সময় সার্বক্ষণিকভাবে জিবরাইল আমিন তাদের সাথে ছিলেন। পৃথিবীর খানা তৈরি না হওয়া পর্যন্ত আদম ও হাওয়া আলাইসাল্লাম খাবারের জন্য জান্নাত থেকে ফলমূল দিয়ে দেওয়া হয়েছিল। জিবরাইল আমিন চাষাবাদ পদ্ধতি, খাদ্যদ্রব্য তৈরি যাবতীয় প্রশিক্ষণ আদম আলাইসাল্লামকে দিয়েছিলেন। কিভাবে আগুন জ্বালাতে হয়, কিভাবে রুটি তৈরি করতে হবে, তারা যাবতীয় বিষয় জিবরাইল সার্বক্ষণিক আদম আলাইসাল্লামের সহযোগিতায় নিয়োজিত ছিলেন। আদম আলাইসাল্লাম পৃথিবীর বুকে 1000 বছর বেঁচে ছিলেন এবং মা হাওয়া আদম আলাইসাল্লামের 1 বছর পর ইন্তেকাল করেন। ফেরেশতারা 4 তাকবীরে আদম আলাইসাল্লামের জানাজার নামাজ সম্পন্ন করেন। আদম আলাইসাল্লামের 120 জোড়া সন্তান ছিল। এক জোড়া ছেলের সাথে অন্য জোড়ার মেয়ের সাথে বিবাহ হওয়ার প্রথা ছিল। সন্তানদের মধ্যে কেবলমাত্র শীস আলাইসাল্লাম একা জন্মগ্রহণ করেন, তার সাথে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ